আসসালামু আলাইকুম। এবার আমরা ২০ নম্বর সমস্যার সমাধান দেখব। এখানে দেওয়া আছে a ও b সূক্ষ্মকোণ এবং cot a plus b is equal to 1, cot a minus b is equal to √3 হলে a ও b এর মান নির্ণয় করো। তো এখানে আমাদের ২ টা লাইন দেওয়া আছে। তো আমরা বলতেছি যে প্রথম শর্ত অনুযায়ী প্রথম লাইনকে প্রথম শর্ত বলতেছি। প্রথম শর্ত হচ্ছে যে cot a into a plus b is equal to 1 এটা দেওয়া আছে। তো আমরা লিখলাম যে cot a plus b is equal to cot 45 ডিগ্রি। 1 এর পরিবর্তে লিখলাম 45 ডিগ্রি। কেন? কারণ আমরা চার্ট থেকে জানি যে cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে? তো এই 1 এর পরিবর্তে আমরা লিখলাম cot 45 ডিগ্রি। এখন দেখেন এই বাম পাশে cot আর এই ডান পাশে cot ২ টা cot বাদ দেন। সমান চিহ্নের ২ পাশের বিপরীত পাশে যা আছে বাদ দিয়ে দেন। তাহলে থাকতেছে এখানে a plus b আর এখানে থাকতেছে 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি অতএব a plus b is equal to 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ১ নম্বর সমীকরণ। ঠিক আছে? অনুরূপভাবে আমরা ২ নম্বর যে লাইন আছে দেওয়া, এটা থেকে বলতে পারি যে আবার দ্বিতীয় শর্ত অনুযায়ী। দ্বিতীয় শর্তে কি বলছে? cot a minus b is equal to √3 ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি cot a minus b is equal to √3 cot হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে √3 তাই আমরা এখানে cot √3 এর জায়গায় লিখলাম cot 30 ডিগ্রি। ঠিক আছে? তো ঠিক একইভাবে এখানে আমরা যদি cot এই দিক cot বাদ দেই তাহলে থাকতেছে a minus b আর এখানে থাকতেছে 30 ডিগ্রি। তাহলে অতএব a minus b is equal to 30 ডিগ্রি। ওকে? এটা হচ্ছে আমাদের ২ নম্বর সমীকরণ। তাহলে আমরা ২ টা সমীকরণ পাইলাম। এখন আমরা কি করব? প্রথমে সমীকরণ ২ টা যোগ করে দেব। আমরা বলতেছি যে সমীকরণ ১ ও ২ যোগ করে পাই। ১ নম্বর সমীকরণ কি দেওয়া আছে? a plus b is equal to 40 ডিগ্রি। হ্যাঁ? এখানে আমাদের একবারে সংক্ষেপে লেখা আছে। আমরা যদি একটু বিস্তারিত বিষয়টা লিখি এভাবে। ১ নম্বর সমীকরণ হচ্ছে আমাদের a plus b is equal to 45 ডিগ্রি। আর ২ নম্বর সমীকরণ আমাদের আছে a minus b is equal to 30 ডিগ্রি। তো ২ টা যোগ করে নাও। যেহেতু আমাদের যোগ করতে বলছে। তাহলে যোগ করলে এখানে a এর সামনেও প্লাস, a এর সামনেও প্লাস। তাহলে এসে ২ টা a যোগ করলে আছে 2a আর এই b এর সামনে প্লাস, এই b এর সামনে মাইনাস। তাহলে প্লাস মাইনাসে কাটা। is equal to এখানে ২ টা যোগ করলে 40 ডিগ্রি, 45 ডিগ্রি আর 30 ডিগ্রি। তাহলে ৪০, ৩০ আর ৭০ এখানে ৭৫ ডিগ্রি। ওকে? তো দেখেন আমরা এই কাজটা এখানে করে নিই। আপনারা এই লাইনটা এখানে লিখবেন। এখানে সরাসরি 2a is equal to 75 ডিগ্রি এটা লিখে রাখছি। ঠিক আছে? আমরা এইভাবে যোগ করে পাই দেওয়ার পরে এইভাবে এই লাইন ইয়ারগুলো লিখবেন। ওকে? তাহলে এবার 2 টাকে সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসেন। যেহেতু 2 আর a বাম দিকে গুণ অবস্থায় আছে তাহলে এদিকে আসলে ভাগ। তাহলে 75 ডিগ্রি ভাগ আছে 2 ঠিক আছে? তাহলে 75 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে দেখেন। আমরা যদি ভাগটা একটু দেখাই সাইডে 75 দেখেন প্রথমে 7 কে ভাগ করেন। তাহলে ৩ দ্বিগুণা ৬ তাই না? তাহলে ৭ এ ৬ বাদ দিলে কত থাকতেছে? 1 এখানে 5 নামায় নিয়ে আসেন। তাহলে কত হইল? 15 হইল। এবার আমরা যদি দেখি ৭ দ্বিগুণা ১৪ তাহলে ১৫ থেকে ১ বাদ দিলে ১৪ বাদ দিলে আরো ১ থাকে। তাহলে এই ১ টাকে উপরে লেখেন আর এই ২ টাকে নিচে লেখেন। ভাগশেষটা উপরে যাবে, এই যে ভাজ্যটা নিচে আসবে। তাহলে 1/2 ৩৯ সমস্ত ১/২ এই যে ৩৯ সমস্ত ১/২ ঠিক আছে? তাহলে a এর মান পাইলাম আমরা এটা ৩৭ সমস্ত ১/২ ডিগ্রি। এটা হচ্ছে আমাদের a এর মান। এরপরে আমরা কি করলাম? সমীকরণ ১ থেকে পাই। অর্থাৎ সমীকরণ ১ এ আমাদের যে দেওয়া আছে a plus b is equal to 45 ডিগ্রি। এই সমীকরণ ১ এর মান যে আমরা পাইলাম ৩৭ সমস্ত ১/২ এখন এই a এর জায়গায় a এর মানটা বসাবো ৩৭ সমস্ত ১ এই যে সমীকরণ ১ থেকে পাই b is equal to অর্থাৎ আমাদের সমীকরণ ১ নম্বরটা ছিল a plus b is equal to 45 ডিগ্রি। a plus b is equal to 45 ডিগ্রি। তো এখানে আমরা কি করছি? b টাকে এখানে রাখছি। রাখার পরে 45 ডিগ্রি এখানে আগে থেকে আছে। এই যে এটাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসছে। তাহলে দিয়ে গেছে 45 ডিগ্রি মাইনাস a তো এই লাইনটা আমরা এখানে সরাসরি লিখছি। আপনারা চাইলে এভাবে লিখতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে। তো b is equal to 45 ডিগ্রি মাইনাস a তারপরে
এখানে এর মান বসাই দেন। এর মান এখানে 37/2। তো আমরা অঙ্ক করার সুবিধার্থে এই যে 75/2টাই এখানে ব্যবহার করছি যাতে লসাগু করতে পারি। ঠিক আছে? 75/2। তো এখানে লসাগু করেন। তো লসাগু কত হবে? এখানে নিচে যেহেতু 2 আছে তাহলে লসাগু 2 হবে। আর 45 এর নিচে কোনো কিছু নাই মানে 1 আছে। তাহলে 1 দ্বারা যদি 2 কে ভাগ করেন ভাগফল কত পাবেন? 2 পাবেন। 2 আর এই 45 যদি গুণ করি তাহলে কি 90 ডিগ্রি। 45 × 90 মাইনাস 2 দ্বারা 2 কে ভাগ করলে ভাগফল 1, 1 আর 75 গুণ করলে 75 হবে। তাহলে 90 থেকে 75 যদি বাদ দিই তাহলে 15 থেকে নিচে 2 আছে 2 তাহলে 15 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 7/2 এভাবে ভাগ করলে পাবেন। ঠিক আছে? তাহলে অতএব নির্ণেয় মান a = 7/2 ডিগ্রি আর b = 7/1/2 ডিগ্রি। ঠিক আছে? এই হচ্ছে a এবং b এর মান। b এর মানটা আমরা আরো অন্যভাবে করতে পারি। আমরা প্রথমে a আর b 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করছি না? আপনারা যদি এবার দ্বিতীয় b এর মানটা বের করার জন্য 1 এবং 2 নম্বর সমীকরণ মাত্র বিয়োগ করেন, যোগের পরিবর্তে বিয়োগ করেন, তাহলে কিন্তু আমরা এই 2 নম্বর b এর মানটা অনায়াসে পেয়ে যাব। এভাবে এই সমীকরণ বা এই ইয়েটি আমাদের করতে হবে না। এই লসাগু টসাগু, হ্যাঁ? তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন। মান একই আসবে। তো ঠিক আছে, এই ছিল আমাদের প্রদত্ত যে সমস্যা 21 নম্বর, এই 21 নম্বরের সমাধান। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।